ঋণ প্রত্যেক বাঙালি প্রত্যেক যারা এখানে থাকে, যারা পশ্চিম বাংলায় বাস করে, তাদের উপরে ঋণ হচ্ছে 22,000 টাকা। আমি যেটা বললাম, আজকে কেউ যদি জন্মায় এখানে 76,000 টাকা ঋণ নিয়ে সে জন্মাবে। আজকে প্রথম শ্বাস নেওয়ার আগে একজন শিশু বাচ্চা যে জন্মাবে, সে প্রথম শ্বাস নেওয়ার আগে তার 76,000 তার হচ্ছে ঋণ। এই তৃণমূলের যে সরকার, তারা তাদের সব থেকে পপুলার স্কিম তারা সব জায়গায় বলে বেড়ায় যে লক্ষ্মী ভান্ডার, কিন্তু আপনাদের বাস্তবটা বলি যে ইলুশন ভার্সেস রিয়ালিটি। আজকে লক্ষ্মী ভান্ডারের বেনিফিট হচ্ছে 1,000 টাকা মাসে, 12,000 টাকা বছরে, কিন্তু আজকে এই যে একটা বেনিফিট 12,000 টাকায় দিচ্ছে, কিন্তু প্রত্যেক মানুষের উপরে 76,000 টাকা ঋণ। এটা মানুষ বুঝতে পারছে না। 12,000 টাকার প্রমিস আর ঋণ বাড়তে চলেছে, এটা কেউ বুঝতে পারছে না আগামী দিন কি হবে। রাজ্যটা ধ্বংস হতে চলেছে, ঋণ বাড়ছে। কিছুদিন আগে আরেকটা প্রকল্প লঞ্চ হলো, আমাদের পাড়া আমাদের সমাধান, ওতেও 80 লক্ষ কোটি টাকা ঢালা হলো। এইভাবে প্রত্যেক মানুষের উপরে ঋণ বাড়ছে। সিএজি যে ফিসকাল ফ্রড গুলো আমাদের তৃণমূল সরকারের এক্সপোজ করেছে, সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি। 2020-21 একা ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট ছিল 3,440 কোটি। 3,440 কোটি রেভিনিউ ডেফিসিট। 17 থেকে 21 যে প্যাটার্ন গুলো, এইগুলো যদি আপনারা দেখেন, এখানে আন্ডারস্টেটমেন্ট হয়ে অ্যাসেম্বলিতে এগুলো প্রশ্ন হয়েছে, এগুলোর কোনো উত্তর হয়নি। অফ বাজেট বরোইং হয়েছে 384 কোটি, ইকুইটি ডিসক্রিপেন্সি হয়েছে 800 কোটি টাকা বিলস, 26,000 কোটি এক্সেস খরচা যার কোনো প্রমাণ নেই। 26,695 কোটি টাকা এক্সেস খরচা যার কোনো প্রমাণ করেনি রাজ্য সরকার, তার কোনো তথ্য নেই, নথি নেই, আজ অব্দি সেটা চলছে। আজকে ওন ট্যাক্স রেভিনিউ, যেটা জিএসডিপি তে আমরা পশ্চিম বাংলা সব থেকে নিচের 5টা রাজ্যে একটা, সব থেকে নিচের 5টা রাজ্যে একটা। রেভিনিউ 0.5% of GSDP, lowest in India. Lowest in India হচ্ছে পশ্চিম বাংলা নন ট্যাক্স রেভিনিউতে। কোল্যাপস ইন্ডাস্ট্রিজ, মাইনিং স্টেটসে আমরা সব থেকে লাস্টে আছি, ইললিগাল মাইনিং এ আমরা সব থেকে ওপরে আছি। বালি বলুন, পাথর বলুন, আর যাই বলুন, আমরা সব থেকে ওপরে আছি, কিন্তু এটা বৈধ। আমরা 12টা মাইনিং স্টেটের থেকে আমরা লাস্টে আছি। 41% ট্যাক্স রেভিনিউর জন্য আমরা কেন্দ্রের উপরে ডিপেন্ড করছি। রাজ্য সরকার ডিপেন্ড করছে কেন্দ্রের উপরে 15% গ্রান্ট থেকে, এবং যেগুলো নন কমপ্লায়েন্সের জন্য হয়েছে, নন কমপ্লায়েন্স যেই আইনগুলো রাজ্য সরকার মানেনি, 48,000 কোটি। বাজেট রিভাইজ আর শর্টফল হচ্ছে 28%। যা বাজেট আছে 28%, কারণ এগুলোর কোনো প্রমাণ কিংবা কোনো অ্যাকাউন্টিং হয়নি। আমি বলেছিলাম এফডিআই এর কি অবস্থা, 13,945 কোটি। এটা যদি আপনাদের বলি, এটা কত পার্সেন্ট পুরো রাষ্ট্রের? ইটস অনলি 1%। পশ্চিম বাংলায় যে এফডিআই আসছে, ইটস অনলি 1% অফ দ্য ন্যাশনাল অ্যালটেড এফডিআই। 13,945, অত্যন্ত শকিং ফিগার্স পশ্চিম বাংলার জন্য। আজকে আপনাদের কিছু অন্য রাজ্যের কিছু নথিগুলো দিচ্ছি। 90,000 কোটি মহারাষ্ট্র এফডিআই, 6,90,000 কোটি মহারাষ্ট্রের এফডিআই। কর্ণাটকা 4,45,000 কোটি। গুজরাট 3,47,000 কোটি। তামিলনাড়ু 1,15,000 কোটি। 31%, 20%, 15%, 5%। পশ্চিম বাংলা অনলি 1%। এই হলো পশ্চিম বাংলার আজকে পরিস্থিতি।